হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে তৈরি করব বেগুন ভাজা। আমরা তো সবাই একই ধরনের বেগুন ভাজা করে থাকি, তো আজকে একটু অন্য ধরনের বেগুন ভাজা করব। যে বেগুন ভাজাটা ওপর থেকে হবে ক্রিস্পি এবং ভেতর থেকে হবে অতি সুস্বাদু এবং নরম। তো চলুন দেখি আজকের এই বেগুন ভাজা রেসিপি কিভাবে করছি। এখানে একটা বড় মাপের বেগুন থেকে আমি পিস পিস করে এখানে কয়েক পিস বেগুন কেটে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়েছি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো। আমি টোস্ট বিস্কুট কেনার পরেই বাড়িতে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এবারে সবগুলোকে আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে সব উপকরণগুলো মিক্সড করে আমি রেখে দেবো। এবার এদিকে নিয়েছি একটা বাটি, তাতে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ বেসন এবং 1 চামচ চালের গুঁড়ো। এবারে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম জল। এবারে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। এখানে কিন্তু আমি গাঢ় ব্যাটার করব না, ব্যাটারটা আমি কিন্তু পাতলা করে নেব। এবারে আমি জল দিয়ে কিন্তু দেখুন আরও পাতলা করে নেব। এইভাবে আপনারা একবার বেগুন ভাজা করে দেখুন, এতে কিন্তু তেলও কিন্তু অনেক কম লাগে। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি পাতলা করেছি। ভালোভাবে ব্যাটারটাকে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু ব্যাটার ঘন করা যাবে না। দেখুন ব্যাটারের গাঢ়ত্বটা কিন্তু অনেকটাই পাতলা আছে। এবারে ব্যাটারটাকে আমি এদিকে রেখে দেওয়ার পরে এখন যে বেগুনগুলোকে নিয়েছিলাম সেইগুলোকে আমি এখন একটা একটা করে ব্যাটারের মধ্যে দেব। ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দেখুন আমি ভালো করে চারদিক থেকে বেগুনটাকে ডুবিয়ে নিয়েছি। বেসনটা যেহেতু পাতলা করেছি তাতে কিন্তু বেসন কিন্তু মোটা হয়ে গায়ে লেগে থাকছে না। এবারে যে গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে বেগুনটাকে আমি ভালো করে চারিদিক থেকে ঘুরে ফিরে লাগিয়ে দিলাম পুরো মশলার গুঁড়োগুলোকে। এই বেগুন ভাজাটা খেতে বন্ধুরা সত্যি সুন্দর হয়, আপনারা একবার করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং তেলও কিন্তু এতে কম লাগে। আবারও একই মাপে একটা বেগুনকে আমি চারিদিকে বেসনের মধ্যে ডুবিয়ে এবারে সেটাকে আমি আবারও গুঁড়োগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আমি 1 পিস বেগুনকে নিলাম, সেটাকেও একইভাবে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তুলে এবারে গুঁড়োর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সব বেগুনগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমার সব বেগুনগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা এখানে আমি এটা একটু ডুবো তেলে করছি, আপনারা কিন্তু এটা যদি খুব সামান্য তেলে করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু এমনি বেগুন ভাজা করলে যতটা পরিমাণ তেল এখানে অ্যাবজর্ব করে তার থেকে কিন্তু অনেক কম তেল এখানে অ্যাবজর্ব করবে। তবে আমি এখানে একটু ডিপ ফ্রাই করে নেওয়ার চেষ্টা করছি, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো বেগুনগুলোকে এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে। আপনারা এইভাবে বেগুন ভাজা করে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এই বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে। আর সেই ডালের মধ্যে যদি হয় একটু সামান্য ধনেপাতা কুচি বা ধনেপাতার ফ্লেভার যদি হয়, সেই ডালের সাথে গরম ভাত এবং গরম গরম এরকম বেগুন ভাজা জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। এইভাবে উল্টে পাল্টে আমি সব বেগুনগুলোকে ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে করে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে তুলে নেবার পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি বাকি বেগুনগুলোকেও আবার একটা একটা করে ভেজে নেব। শীতের দিনে বন্ধুরা বেগুন ভাজার কিন্তু একটা অতি সুন্দর টেস্ট আছে। এই শীতের বেগুন কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় এবং এই সময় কিন্তু বেগুনের কিন্তু অনেক রকমই রেসিপি করা যায়। আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে আরও ভিডিও করেছি বেগুনের, তো আপনারা চাইলে দেখতে পারেন। নিত্য নতুন বেগুনের কিন্তু আরও ভিডিও কিন্তু আমার আছে, তো আপনারা চাইলে দেখে নেবেন। সব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে,
আমি সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। তো তৈরি হয়ে গেছে আজকের বেগুন ভাজা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।